আদল শব্দটা মূলত আরবি ভাষায় মানে ব্যবহার হয়ে থাকে দুটি মিনিং দিয়ে থাকে। কয়টি মিনিং দিয়ে থাকে? দুটি মিনিং। একটি মিনিং হচ্ছে আদলের ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি। আদল হচ্ছে কোনো একটা জিনিসকে তার যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখা। এটা হচ্ছে মানে ন্যায্যতা, এটা হচ্ছে ইকুইটি, এটাই হচ্ছে মানে প্রকৃত মানে আদলের প্রকৃত মিনিং, যে ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, যে জিনিসটাকে যেখানে রাখা দরকার সেখানে রাখা। এটা হচ্ছে জাস্টিস, এটা হচ্ছে ন্যায়। যেমন মাথার টুপি রাখার সিস্টেম হচ্ছে কোথায়? মাথায়। যদি কোনো ব্যক্তি টুপি মাথায় না রেখে পায়ে দেয় তাহলে কেমন রাখা যাবে? ভালো লাগবে নাকি? মানুষ বলবে যে লোকটা মনে হয় পাগল। কিন্তু নিতে পারেন আপনি। আপনি জুতা পায়ে দিয়ে আসবেন, মাথায় জুতা নিয়ে চলে আসলেন, হেঁটে চলে আসলেন জুতা মাথায় দিয়ে, এটা ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি হয়ে গেছে। ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিসটুকু যেখানে রাখার কথা সেখানে না রাখা, এটা হচ্ছে জুলম। আর যে জিনিসটুকু যেখানে রাখার কথা সেখানে রাখা, এটা হচ্ছে কি? আদল, এটা হচ্ছে জাস্টিস। তাহলে এটা প্রথম অর্থ করলাম আদলের প্রথম অর্থ। আদলের দ্বিতীয় অর্থ হচ্ছে আল আদলু হুয়াল মুসাওয়া, কোন জিনিসের মধ্যে সমতা বিধান করা, ইকুয়ালিটি। কোন জিনিসের মধ্যে সমতা বিধান করা। সমতা বিধান করার বিষয়টি সকল ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে যেখানে হুকুকের দিক থেকে সবাই মানে একই হুকুকের অধিকারী, একই রাইটের অধিকারী, সেক্ষেত্রে অবশ্যই সমতা বিধান করা হচ্ছে আদল। সমতা বিধান করা হচ্ছে কি? আদল। তাহলে আমরা বুঝতে পেরেছি আদলটা আরবি ভাষায় মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একটা হচ্ছে ঠিক যেখানে যে জিনিসটুকু প্রযোজ্য সেটাকে রাখা, এটা মূলত এটাকে যদি আমরা অনুবাদ করে থাকি ন্যায্যতা, ইকুইটি অনুবাদ করতে পারবো। আর যদি আদলটাকে আমরা যদি অনুবাদ করে থাকি মুসাওয়া, মানে সমান, সমতা বিধান করা, এই কারণেই মূলত আদিল বলা হয় তাকে, মানে যে মানে সমান কোনো একটা ভার বহন করে থাকে, সমান কোনো দায়িত্ব বহন করে থাকে, তাকে বলা হয় থাকে আদিল। মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলা হয় থাকে লা আদিল লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদিল নেই, কারণ আল্লাহ তাআলার সমান দায়িত্ব নেওয়ার, সমপরিমাণের দায়িত্ব নেওয়ার কেউ প্রশ্নই আসে না। এই জন্য লা আদিল লাহু, আল্লাহ তাআলার কোনো আদিল নেই। আদিল হচ্ছে যে সমপরিমাণ দায়িত্ব গ্রহণ করে থাকে, সমপরিমাণ দায়িত্ব যার উপর অর্পিত হয়ে থাকে তাকে বলা হয় থাকে আদিল। সেখান থেকে আদিল শব্দটা বাংলা ভাষায় মানে আরবিতে আদিল ব্যবহার করা থাকে কোনো ব্যক্তির মানে বাইরা, যে আরবি বাইরা শব্দ আছে না, বাইরা অর্থে আরবি আদিল শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আসুন